আমরা বাঙালিদের পছন্দের খাবারের তালিকায় চিংড়ি মাছটা থাকবে, এটা মাস্ট, নইলে বাঙালি কিসের বলুন। আর আজকে আমার রেসিপিটা চিংড়ি মাছ দিয়েই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব। আমি নিয়েছিলাম এখানে দেশি চিংড়ি। চিংড়ি মাছ বাছতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা বেছে নেওয়া যায়, তাই আমারও বেশি সময় লাগেনি। এই তো আমার সবগুলো চিংড়ি বেছে নেওয়া শেষ। নিয়ে নিয়েছি আমি কচুরলতি। যেহেতু চিংড়িটা আমি কচুরলতি দিয়ে রান্না করব, কচুরলতিটা কাটতে আমার অনেকটা টাইম লেগে গেছে। যেহেতু আমি নিয়েছিলাম দেশি কচুরলতি, আর এগুলো অনেক চিকন হয়, তবে বাজারে আপনারা হাইব্রিড কচুরলতিও পেয়ে যাবেন, যেগুলো অনেক মোটা হয় আর কাটতেও কম সময় লাগে। এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমার অনেকটাই হয়েছে কেটে নেওয়ার পরে। তারপর আমি শিলপাটা নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন হালকা থেতো করে নেব। একদম মিহি করে বাটা যাবে না, আবার আস্তও রাখা যাবে না। এটা ব্লেন্ডারেও করে নেওয়া যায়, কিন্তু আমার মনে হয়েছে শিলপাটাতে করলে টেস্টটা বেশি ভালো আসবে, তাই আমি শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটি আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, 2-1 মিনিট ভাজলেই হয়ে যায়। আমার চিংড়িটাও ভাজা হয়ে গেছে। 2-1 মিনিট ভাজার পর আমি তুলে নিয়েছি একটি পাত্রে। এবার যে পাত্রে আমি চিংড়ি ভেজে নিয়েছিলাম, ওই পাত্রে আরও একটু তেল দিয়ে আমি সেই তেলের মধ্যেই থেতো করে নেওয়া পেঁয়াজ, রসুন এবং মরিচটা দিয়ে দেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যতটা ঝাল খাবেন ততটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে আরেকটু দিয়ে দিব জিরার গুঁড়া। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প খানিকটা পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষতে দেব কিছুক্ষণ, বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পরে যখন বলক চলে আসবে তখনই আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো। এরপর কচুরলতির সাথে মশলাটা ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে কচুরলতিটি কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন পরিমাণে অনেকটা কমে গেছে, এবং এর মধ্যে আমি দেব ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে কচুরলতির সঙ্গে নেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর গিফট পেতে কার না ভালো লাগে বলুন, সেটা যত সামান্যই হোক না কেন, গিফট তো গিফটই হয়, তাই না? যেহেতু আমার ভাই মাদ্রাসাতে পড়াশোনা করে, তাই পাঞ্জাবির সাথে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সুগন্ধি বা আতর ব্যবহার করে। তো এবার সে আমার জন্য 2টি পারফিউম নিয়েছে, যদিও আমি এগুলো ইউজ করি না, কিন্তু ছোট মানুষ দিয়েছে তাই আমি রেখে দিব। তো আমার ছোট ভাই সবসময় আমাদের 2 বোনকে এরকম কিছু না কিছু ছোট ছোট গিফট দিয়ে থাকে, যেগুলো আমাদের ভীষণ ভালো লাগে। এদিকে তরকারিতে আমি লবণটা চেক করে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এরপর খাবার পরিবেশনের পালা। যে কোনো বাঙালি রেসিপি যদি কলার পাতাতে পরিবেশন করা যায়, তাহলে দেখতেও যেমন ভালো লাগে, স্বাদটাও তেমন দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু কি আর করা, যেহেতু এই মুহূর্তে আমার কাছে কলার পাতা নাই, তাই আমি স্টিলের থালাতেই খাবারটা পরিবেশন করে নিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।